Alhamdulillah, Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Iqra' bismi rabbikal ladzi khalaq. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, talabul ilmi faridatun ala kulli muslim. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, khairukum man ta'allamal Qur'ana wa 'allama। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামে এমদাদুল কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাতুন নবী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাকে মাদ্রাসার পক্ষ থেকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা থেকে আমি ইসলাম শিক্ষা ও জাগতিক শিক্ষা এই বিষয়টি বেছে নিয়েছি। এ বিষয়ে কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আমার বক্তব্যকে দুটি ভাগে বিভক্ত করেছি। প্রথম হচ্ছে ইসলামী শিক্ষা, দুই জাগতিক শিক্ষা। ইসলামী শিক্ষা কি? ইসলাম হচ্ছে এমন এক শিক্ষা যা মানুষকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ জীবন পথ শেখায়, মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার সঠিক দিক নির্দেশনা দেয়। প্রিয় মুহতারাম হাজিরিন, ইসলামী শিক্ষার ফায়দা অনেকগুলো। তার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন, নেক আমলের পথ প্রদর্শন, সুন্দর চরিত্র গঠন, সমাজে শান্তি প্রতিষ্ঠা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার পথ। সংক্ষেপে বলা যায় যে ইসলাম হচ্ছে এমন এক শিক্ষা যা মানুষের দুনিয়া ও আখিরাতে জীবন সফল হওয়ার সঠিক দিক নির্দেশনা দেয়। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। প্রিয় মুহতারাম হাজিরিন, এখান থেকে আয়াত থেকে শিক্ষা পাওয়া যায় যে ইসলাম শিক্ষা শুরু হয় আল্লাহর নাম নিয়ে। এটি দুনিয়া বা জাগতিক শিক্ষা নয়, এটি হচ্ছে ঈমান, আমল ও চরিত্র গঠনের শিক্ষা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। প্রিয় মুহতারাম হাজিরিন, ইসলাম জাগতিক শিক্ষা শুধু মানুষকে ধন সম্পদ এনে দিতে পারে, কিন্তু ইসলামী শিক্ষা মানুষের সুন্দর চরিত্র, আল্লাহ ভীতি এবং আখিরাতের সফল পথ দেখায়। তাই আমরা সকলে যদি ইসলাম শিক্ষা গ্রহণ করি, মানুষদেরকে ইসলামী শিক্ষার দিকে আগ্রহ করি এবং আমাদের জীবন ইসলামী শিক্ষার উপর পরিচালিত করি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। এবার আসেন জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষা কি? জাগতিক শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা যা মানুষের পার্থিব জীবন উন্নত করতে সাহায্য করে। কিন্তু আমরা বর্তমানে এমন একটি যুগে বাস করছি যেখানে ইসলামী শিক্ষার পরিবর্তে জাগতিক শিক্ষাকে মানুষ বেশি প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ চাকরি বাকরি এবং নাম যশের পিছনে মানুষ ছোটাছুটি করছে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বারবার বলে দিয়েছেন, দুনিয়ার জীবন খেলা আর আমোদ প্রমোদ, প্রকৃত জীবন হচ্ছে আখিরাত। প্রকৃত জীবন হচ্ছে আখিরাত। আর মানুষ এই আখিরাতের প্রকৃত জীবনকে ভুলে দুনিয়ার পিছনে ছোটাছুটি করছে। সন্তানদেরকে দিতে জাগতিক শিক্ষা, কোরআন হিফজ করাকে তারা মনে করছে অযথা সময় নষ্ট। অথচ পশ্চিমা শিক্ষাকে তারা মনে করছে উন্নতির সিঁড়ি। প্রিয় মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, তবে আল্লাহর দ্বীন, ইলম, আল্লাহর জিকির, আলেম ও তলেব ইলম ছাড়া। প্রিয় মুহতারাম হাজিরিন, যে শিক্ষা আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দেয়, যে শিক্ষা মানুষ ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, সেই শিক্ষা কখনো কল্যাণকর হতে পারে না। প্রিয় মুহতারাম হাজিরিন, এখনকার প্রতিটি জাগতিক শিক্ষার বইয়ের পিছনে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি তাদেরকে বলবো, যে শিক্ষায় শিক্ষিত দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনে আপনার ভাতের মতো ছেলেকে হত্যা করা হয়, যে শিক্ষায় শিক্ষিত মেয়েরা পর্দা ছেড়ে দেয়, যে শিক্ষায় শিক্ষিত ছেলেরা নামাজ ছেড়ে দেয়, যে শিক্ষা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। প্রিয় মুহতারাম হাজিরিন, এখন আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো কওমি মাদ্রাসাগুলি, ইসলামী মাদ্রাসাগুলি আরো প্রচার প্রসার করতে হবে। প্রতিটি মুসলিম পরিবারের ঘরে ঘরে ইসলামের আলোকে পরিচালিত করতে হবে।
যদি জাগতিক শিক্ষা শিখতেই হয় তাহলে সেই জাগতিক শিক্ষাকে ইসলামী শিক্ষার দ্বারা পরিচালিত করতে হবে, কেননা ইসলামী শিক্ষা ছাড়া জাগতিক শিক্ষা অন্ধকার। সন্তানদেরকে প্রথমে ইসলামী শিক্ষায় শক্ত ভিত্তি গড়ে তুলে তারপর জাগতিক শিক্ষা দিতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষা পার্থক্য বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুন্দর বক্তব্য দিয়েছেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে প্রতিযোগী হিসাবে আসছে মোহাম্মদ আল ইমরান আসিফ।